8 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নত হলো এশার নামাজ 1/3 পর্যন্ত দেরি করে পড়া। এই আমলটাও কিছু মাদ্রাসার মসজিদ ছাড়া, বড় বড় মাদ্রাসাগুলো কেন্দ্রিক যে মসজিদ সেগুলো ছাড়া অন্য জায়গায় খুব একটা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি হাদিস আছে, তিনি বলেছেন আমার উম্মতের জন্য খুব বেশি কষ্টকর হবে সে আশঙ্কা যদি আমার না হতো তাহলে আমি এশার নামাজকে দেরিতে পড়ার নির্দেশ জারি করে দিতাম। এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন এশার নামাজ একটু বিলম্ব করে পড়া। বিলম্ব করে পড়া বলতে মধ্যরাত পর্যন্ত নেওয়া না, বিলম্ব করে পড়া বলতে সর্বোচ্চ 1/3 পর্যন্ত নেওয়া। এর মাধ্যমে কি হবে, এশার আগে সব কাজগুলা করা সহজ হবে, খাওয়া দাওয়া সব। তারপরে এশার নামাজ পড়ে মানুষ ঘুমিয়ে যাবে। এশার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া পছন্দ করতেন। কেন? আপনি এশার আগে যখন খেয়ে ফেলবেন তখন এশার পর তাড়াতাড়ি শোয়া সহজ হবে। তাছাড়া এশার আগে যখন আপনি খেয়ে মসজিদে যাবেন, জামাতে সালাত আদায় করবেন, রুকু সিজদা করবেন, উঠবস করবেন, আপনার খাবারটা হজম হয়ে যাবে, এরপর আপনি বিছানা যাবেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাঝে ওই যে বললাম দুনিয়ার কল্যাণও আছে, আখিরাতের কল্যাণও আছে। এজন্য ভাইরা 8 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাহ হলো এশার সালাতকে একটু পরে পড়া এবং অন্যান্য সব কাজ খাওয়া দাওয়া সব এশারের আগে সেরে ফেলা।